হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো ছোটি দিওয়ালি, তো বারটা হলো সানডে। তো দেখুন যাচ্ছি বাজার করতে, কারণ 14 শাক তো খাওয়ার নিয়ম আছে আমাদের, তো খেতে হবে তার জন্য। গেলাম এই বাজারে, সামনে আমাদের যেটা সামনে বাজার, এটার মধ্যে গিয়ে কিছু পেলাম না, শাক শুক কিছুই পেলাম না, তো আবার নিয়ে আসলাম। আমি এতটা আনিনি, ওই একসাথে যে বিক্রি হয় ওইখান থেকে 14টা শাক নিয়ে এসেছি। এতটা শাক মিশানো আমি আর করিনি। আর আমাদের মানে কিছু পাওয়াও যাবে না, সব প্যান্টালে কিছু পাওয়াও যাবে না, ব্যাপার মিলানো যাবে না। তার জন্য এর থেকে বেটার একসাথে নিয়ে আসলে একটু দেখে দেখে, আর যদি অন্য কিছু গাছগাছরা থাকে ফেলে যদি দিয়ে কোনো রকম খেয়ে নেবে। আর সবচেয়ে বড় কথা হলো আনলাম সব কিছু। আর আমি তো সব সবজি আনতেও পারি না, আমার মামা খেতে চায় না, যেগুলো 3 দিন নিরামিষ। আজকেও আবার কালকে ভাবছি সোমবারটা করবো। মঙ্গলবারে নিরামিষ না করলেও হয়, সোমবারটা করতে হবে কালকে, কারণ এই মাসে তো সোমবার চলে যাচ্ছে। আরেকটা না, এটাই করে নেবো। আমি লাস্ট সোমবারটা হাতে রাখি না, যদি চলে যায় তখন লাস্ট সোমবার পাওয়া যায় না, এত রিস্ক নেওয়া যায়। আর পরের মাসে তাহলে দুটো পড়ে যাবে। সোমবার নিয়ে তোর অন্ধকার, কারণ বাইরে ওই যে কামরাঙা গাছটা কাটছে, কারণ ওটার মধ্যে না যে কী বলে, এটা মৌমাছির বাসা, তো এটা না কাটলে না হয়, তো ওরা কাটছে। আর এদিকে ভালো, আমার এদিকে না আলো ঢুকবে। আর দেন যেহেতু ঠান্ডা এসছে, এই দেখো ধোঁয়া দিচ্ছে ইলেকট্রিকের তারের উপরে, তো তারটাও মানে ইলেকট্রিকও বন্ধ করা হয়েছে। যে ইলেকট্রিকের মানুষ এসছে, আগুন দিয়ে করছে। এদের বাড়ি, এরা পরিষ্কার করছে, তো ওদের বাড়ি, ওরা আর কি মানে করাচ্ছে এগুলো। আর আমাদের তো আমরা বন্ধ করে রেখেছি, আর কারেন্ট নেই। আর মানে কারেন্টটা কেটেছে বলে লাইনের মানুষ এসেও দাঁড়িয়েছে, ভালোই হয়েছে। নাহলে যে খুব রিস্ক থাকে, কোনো সময় করে ঘরের ভিতরে ঢুকে যায়। কালকে একটা কিচেনে ঢুকেছিল, সেই আমি ভয়ে অল্প পরে তারপরে আবার গেলাম, তো একটা রিস্ক না, তো তার জন্য ওই বাড়িতে দাদাটা আর কি ওদের সাথে কথা বললো সব মিলে, তারপর যেটা একজনের বাড়ির কাজ পারমিশন না নিয়ে কাটাও যায় না। দেন ইলেকট্রিকের উপরে ওরা যদি নিজেরা যদি ইলেকট্রিকের মানুষকে ফোন না করে, বাড়ির যেহেতু তা তো আসবে না, তার জন্য, তাই জন্য ঘর অন্ধকার। এখন পুজো দেবো, স্নান করে নিয়েছি, এখন পুজো দেবো। আমি কিন্তু রোজকার দিনই কিন্তু ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মাজি। আমি আমার রান্নাঘরের বাসনগুলো যেরকম করি মাজি না কেন, হ্যাঁ আমার রান্নাঘরের বাসন, কিচেনের বাসনগুলো এতটা কিন্তু তোমরা কিন্তু পরিষ্কার দেখবে না। আমি এতটা, কিন্তু আমার ঠাকুরের বাসন যদি নোংরা হয় আমার এটা সহ্য হয় না। আমার তার জন্য ঠাকুরের বাসন সবসময় মানে একদম পরিষ্কার থাকতে লাগবে, তো আমার ভালো লাগে। আর সবসময় সাবানুবান দিয়ে সুন্দর করে মেজে রাখি, তো এই জায়গাটা কিন্তু পরিষ্কার আছে না। যেমন তোমরা অনেকেই ভাবে যে আমি পাকার মধ্যে রেখে দিয়েছি, হ্যাঁ জল ঢেলে তারপর একটু শুকোতে দিলে না একটু ভালো হয় আর কি, যেহেতু শুকোলে তাহলে দাগ বসে না। আর স্টিল বলো আর পিতল বলো, একটা দেবে কিরম কিরম হয়ে যায় না, তো শুকোলে ভালো। তো বাবার মাথায় জল ঢেলে তারপরে আমি যখনই পুজো দিতে বসি, আগে বাবার মাথায় জল দিই, তারপরে ঠাকুর সবাইকে ইয়ে করে, তারপরে তো এরকমই তো নিয়ম না। তো এই যে পুরো রেডি উডি করে নিয়েছি, এখন আরতি করব। আর তোমাদের সাথে শেয়ার করি, কালকে ধনতেরাসের সময় এই ধূপকাঠি স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে দেখানো আর হয়নি আমার। স্টিলের নিয়েছি, আর তো আমার তো একটা এমনি তো একটা পিতলের এখানে আছে, তো একটা স্টিলের নিয়েছি। শিউলি ফুল দিয়ে এখন ভালো লাগে। গুরুদেবকে আমি আলাদা বসাতে পেরেছি, একটা কবে যে একটা বড় ফটো নিতে পারবো সেটাই ভাবছি। ঠাকুর দিয়ে চলে আসলাম। এই যে এটা 14 শাক, তো এখন রান্না করবো, এই যে রান্না করছি। আর ফার্স্ট টাইম জানো তো, ফার্স্ট টাইম রান্না করছি, কারণ শিলংয়ে তো এগুলো পাওয়াও যেত না, আর এতটা মানে করাও যেত না। তো এখানে যখন এসছি, নিয়ম তো আমাকে মানতেই হবে। তো ফার্স্ট টাইম আর কি 14 শাক রান্না করছি, তো ভাবলাম শেয়ার করি। তো এই যে রান্না বান্না শেষ, এখন ভাত খাবো। এখানে আনলাম, মানে গরমে পারছি না, জানলা যেহেতু খুলতে পারছি না, আর বেশি গরম লাগছে। আর জানলা খুলবো বা কী করে, খুললে পরে ওই যে মৌমাছিগুলো ওরা মানে উঠছে, বাচ্চা যদি ঘরে এসে ঢুকে যায় বাই চান্স, তাহলে তো আমি আসলে বুঝবো, মামাম তো এরকম বসতাম সেরকম করবে, তো কামড়ে দেবে। তো এই যে এটা হলো 14 শাক, এটা হলো নিরামিষ আর কি, সোয়াবিনের তরকারি, আর এটা চাটনি ভাত। আর পাপড় উপর ভাজছি না, আমার আর ইচ্ছা করছে না গরমে, বিকালে পাপড় ভেজে দেবো মামাকে, খাবে। খেয়ে একটু শোবো, আজকে সকালে তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি উঠা, প্রায় 7টার দিকে উঠা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5:30 বাজে, অন্ধকার তো পুরো হয়ে যায় বুঝতেই পারো 5:30টার সময়। তো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, মামা এদিকে ঘুমোচ্ছে, এখনো উঠেনি। আর দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আজকে ছোটি দিওয়ালি, ছোটি দিওয়ালি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, কালকে তো দিওয়ালি। আর এই যে
তো তুলসীর তলাও দিলাম, এখানেও দিলাম। আর আমরা আমাদের এমনি বাবারাও কয়েকটা প্রদীপ আর কি জ্বালালো, কালকে তো আবার জ্বালাতে হবেই। এখন চা করব। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, মানে এই এটা লাগিয়ে, মানে ফুটাটা লাগিয়ে আমি এত হ্যাপি কেন আজকে এই ফুটাটা লাগিয়ে, তা তোমাদেরকে দেখাবো। তারা আমি এই বানটা নিল আর এই যে বেলুন ওর জমানো টাকা দিয়ে আর কি, মামাম যেহেতু মানে টাকা রাখে সবসময় জমিয়ে, তাই জন্য। আর এই যে আমাকে দিল এই টিপের পাতাটা, এই টিপটা লাগিয়ে আমার এতটা ভালো লাগছিল সত্যি। এরকম মানে টিপ লাগানো কম হয়, কেন আমি না এগুলোর ইয়েটা উঠাতে পারি না, পিছনের যে একটা থাকে না ওই আঠার জায়গাটা যে হোয়াইট কালার, ওটা উঠাতে পারি না। এগুলো কিন্তু ভালো হয়, মানে অনেক অনেক সময় কিন্তু টিকিয়ে, কিন্তু তো এগুলো আমি উঠাতে পারি না, তার জন্য নেওয়া হয় না। তো মামা বলছে তুমি কিছু নেবে, আমি বললাম হ্যাঁ আমাকে একটা টিপের পাতা দিয়ে দে। তো দেখি এটা টিপের পাতা দিল, ও নিজে কিনে। আর যেহেতু এই টাকাগুলো ওর পাপা দে, আমি কোনো সময় দিই, ওর দাদাই দে, বা ওই আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি ওরাও দে, মানে সবসময় যারা যারা আসে তারাই দে আর কি। ও জমিয়ে জমিয়ে টাকাগুলো রেখে দে। আজকে বললো যাই হোক, ওর যে মনে হয়েছে যে ওর মামাকে একটা টিপের পাতা কিনে দিই, আমার যে শুনে এতটা ভালো লাগলো। ও নিজে থেকে বলছে তুমি কিছু নেবে, আমি বললাম তুই আমাকে দিবি, হয়েছে হ্যাঁ নেও কিছু নে। তো আমি কী করলাম, টিপের পাতা নিয়ে দিলাম। ওটা 5 টাকা নিয়েছে, তো 5 টাকারটাও আজকে যেমন লাগছে, মানে 5 কোটি টাকার জিনিস থেকে এতটা খুশি লাগছে, লাগিয়েছি দেখো। ওর পাপাকে বলছি, পাপা খুব খুশি হয়েছে কথাটা শুনে। মাম্মাম এখন বলো বলো হ্যাপি কি বইটা? দিওয়ালি না, ছোটি দিওয়ালি আজকে। হ্যাঁ ওই যে দাদারিটা দিয়ে জ্বালো, ওই যে ওই যে ওই যে ওই যে কে আছে, ওই যে একটা একটা হরিয়া, একটা একটা হরিয়া এখানে রাখ না আরগুলি। ঘুম থেকে উঠেই বলছে মাম্মা আমি বোম ইয়ে করবো, ফাটাবো। তো বোম কি, ওর বোমের মধ্যে ওইটাই জাস্ট তারাবাতি, আর যেগুলো বোম আনবে এগুলো আমাকে ইয়ে করতে হবে, মানে ও দেখবে, জাস্ট দেখবে, ও দর্শক। ভয় পায়, দেখো কত দূর থেকে আর করছে। আর সবাই না ওকে নিয়ে একটু হাসাহাসি করে, কারণ ও যেহেতু এখানে এই দিকে সম্পর্কে নাতনি, কারণ আমি তো তোমরা সবাই জানো আমি আমার বাবার বাড়িতে থাকি, তো নাতনি সম্পর্ক বলে না সবাই ও একটু রাগ করে, কেন আমাকে নিয়ে হাসাহাসি করবে, মানে বোঝে না যেহেতু ছোটো। তো আমি যে এগুলো দিয়ে কলা গাছ তুলি, বললাম জানি না, এই যে এটা আর কি ও দেখছে, ও খুব এনজয় করে, কিন্তু ফোটাতে পারে না, আমার মতোই ভয় পায়। আর আমিও ভয় পাই, কিন্তু কী করবো, এখন তো ফোটাতেই হবে। কান্দে পড়িয়া বোকা কান্দে রে, শিলংয়ে কোনোদিনও করিনি। তারপরে মা বললো চল একটু যাই আর কি, আর মাদের তোমার কী কী কিনবে, তো বললাম ঠিক আছে চলো। মামামকে বললাম, ও বললো না আমি আজকে যাবো না, আমি কালকে ঘুরতে বেরোবো। ওই মেয়েটা না আমার বেরোতে চায় না, সত্যি বড় দুষ্টু। ওই যে একটু হাঁটতে হবে, তো বলো তো এখান থেকে এখানে কি আমি ওকে নিয়ে অটো দিয়ে যাবো নাকি। তো এই যে আসলাম এখানে আর কি, পুজো হচ্ছে। আর ওই যে দেখাচ্ছিলাম মূর্তিটা কালকের ভিডিওতে, এটা এখানের মূর্তি। আর এই যে কী বলে এটাকে, এখানে আর কি প্রোগ্রামও হচ্ছে, তো আমরা তো আর বসবো না, তো এগুলো ভালো লাগে না একদম বসতে, আর একদম এতটা ইয়ে করি না। সো এখন যাচ্ছি। আর এই যে মায়ের মূর্তি, মায়ের দর্শনটাও করে নিলাম, করে নিয়ে কালকে আসবো, মামামকে নিয়ে ঘুরতে আসবো। ঘুরতে তো বেরোতেই হবে, কারণ পুজো বলে কথা, কালী পুজো ঘুরানো এতটা ইন্টারেস্ট নেই। সবচেয়ে বড় কথা কী বলো তো, বিয়ের প্রথম 1 বছর আমি এখানে শিলংয়ে শিলচরে ছিলাম, কিন্তু এত বছর কোনোদিনও থাকিনি। ও চলে গেছে ওখানে, ভালোও লাগছে না। এবার কালী পুজোর কোনো এনজয় আমি পাচ্ছি না সত্যি কথা বলতে। তো মা এই যে মামামের জন্য অল্প একটু তারাবাতি উঠিয়ে নিল। তো এই যে আমাদের গল্লির টুনি লাইট, যে এই বিল্ডিং গল্লির টুনি লাইট। আর আমাদের এবার থুবড়াটা, আমি একটু বেরিয়েছিলাম মার সাথে, ও এসে একটু শুয়ে আছি আর কি। ওই কি বলে এটাকে, মার সাথে আর কি গিয়েছিলাম, একটু মার সাথে গিয়েছিলাম কি, ওই মা গেল আর কি। ওই আমি আর কি বললাম আমার বোম টোম লাগবে না, তো মা শুনে না। ওই যে পপ যেগুলো মা এগুলো দেয় না বোম কিনে কোনোদিনও, মা আমাদের খুব ভয় পায়। তো মানে পপ যে ছুরি মেরে মেরে যে একদম ইয়ে করা যায়, বাজানো যায়, এগুলো 2 প্যাকেট দিল, আর তারাবাতি 1 প্যাকেট দিল। আর মামাম পারেও না, ওই যে চরকি বরকিগুলো পারেও না। আমি সন্ধ্যার সময় কয়েকটা জ্বালিয়েছি, কালকে জ্বালাবো, আর কালকে একটু বেরোবো তার জন্য। আর কী বলে, একটা গল্লির সামনেই গিয়েছিলাম, কিন্তু একটা কুর্তি লাগিয়ে গেছি, কারণ কীরকম লাগে না এখন সব মানুষজন, তাহলে তো আমি এমনিতে নাইটি পরে চলে যাই, কিন্তু মানুষজন আছেন কীরকম লাগে। আর এখন পুজো দেবো, এসে একটু শুয়েছিলাম, শুয়ে কয়েকটা রিলস করলাম, কারণ সবসময় সাজাগুজা হয়, আর আমি সবসময় দেখোই তোমরা আমি সাজাগুজা করিও না, ওই যেরকম থাকে ওইরকম করে রিলস করে নিই। তো ভাবলাম যে দেখো একটা রিলস যখন করবো, একটু যখন একটু সবসময় যখন থেকে রিলস করি, তোদের আমার একটা অভ্যেস, কোনো জায়গাতে এসে বা যাওয়ার আগে
এখন হয় না, এখানে তো আর বেশি তার হুটোপাটা থাকে। আগে তো মানে মামামের শিলং থাকতে যেমন অমিত ডিউটি থেকে আসার আগে মানে সাজা শুরু করতো, ফোন করে বলতো কোনো যাওয়ার আগে সন্ধ্যার সময়। তো সেজে গুজে কী করবো, তখন রিলস করতাম। এখন তো এখানে রেডি হয়ে এখানে করে মানে সব কিছু নিজের একা একা ব্যাগ নাও, এই নো সেই নো টেই নো। আগে তো আমাকে ও বিয়ে করতে বলে প্রবলেম নেই। এখন পুজো দেবো, রাত্রিরে কোনো রান্নাবান্না নেই। মামা সাউন্ড কমা, ওই ভাত আছে, ভাত করতে হবে, তরকারি চাটনি আছে, শাক নেই, কমাও আরও নামাও, শাক নেই, তরকারি আছে, চাটনি আছে। আর কালকে আমি সোমবার করব, আর মামামে তো ভাত খাবে। ওই সোমবার কী করবো, আমি তো আর এক সিদ্ধ ভাত খাই। নেলপালিশও লাগাইনি। কালী পূজার না এতটা ধুম নেই। বিয়ের আগে কালী পূজার ধুম ছিল, বিয়ের পরে পরে শিলংয়ে কী হয়েছে, আমরা দুর্গা পূজাটা ঘুরি, কালী পূজাটা এতটা ঘোরা হয় না। ওই দিনের বেলা মন্দিরে গিয়ে চলে আসি, আর রাত্রেবেলা কোথাও এতটা বেরোনো হয় না। কিন্তু ওই যে থাকে না মানুষের একটা অভ্যেস, তাদের নেলপালিশ মেহেন্দি টেন্দি কিছু আছে, কিন্তু কিছু করিনি। দেখি এখন পড়িনি কি। যে চকলেটটা দেখো খুলে ফেলেছে, আমার মাম্মামরে চকলেট দিলে থাকবে, মেল্টেড হয়ে যাচ্ছে, খাওয়াটাই ভালো। আর এই যে তারাবাতি 2 প্যাকেট, আর এইটা কি জানি না আমি, স্ন্যাক বোম না কি, ওগুলো আর কি। ওইদিকে যে আমরা নতুন ঘর হয়েছে, পুরানো যেটা ওইদিকের ঘর আছে, ওইটাতে এখন মানে লোক নেই, চলে মানে ওরা আর কি কী বলবো এটাকে, ধরো কয়েকদিন আগে ঘর ছেড়ে দিয়েছে। তো একজন আসতে ছিল, কোনো আসেনি। আর যেটা নতুন ঘর আছে, এটা ওইদিকের ঘর আছে, ওইদিকের ঘরটা না এইদিকের ঘরটার আর কি বউটা আর কি ও দিয়েছে স্ন্যাক, ওগুলো মামাকে দিল চকলেটে। আর আরও পাইছি আমি, আরও পাইছি আমি। আর ওকে না এমন একটা কিছু দেওয়াও যায় না, কারণ ও আবার কি বলে এটাকে, গোপাল পূজা করে আর কি। ওরা নিজেরা নিরামিষ খায়, জামাই বউ মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনই নিরামিষ খায়। আর কি বলে নিজেরা যা খায় তা আর কি থাকে না, অনেকে আছে নিজেরা যা খায় তা গোপাল ঠাকুরকেও ভোগ দেয়, ওরকম সব দিন আর কি বেলায় ভোগ দেয়। তো আমরা তো কিছু দিতেও পারি না ওকে, নিরামিষের দিন আর কি চাচু দেওয়া হয়, এমনিতে কিছু দেওয়াও যায় না। আর আমার ঘরে আসলেও বেশি একটা কিছু খেতে চায় না, কারণ পান তো খাই না, চাচু সব, আমরা তো সবসময় আমিষ, বেশিরভাগ আমিষ চলে। মাছ যদি থাকেও না, আমার ঘরে পেঁয়াজ রসুনটা বেশি চলে, তার জন্য ওকে আর কিছু দেওয়া যায় না। ওরা নতুন বিয়ে হয়েছে, পুরানো না।